বলার উদ্দেশ্য হলো এটাই, যখন কোরবানির মাস চলে আসে, জিলহজ মাস চলে আসে, আর আপনার জিলহজ মাসে অনেকটা জায়গা থেকে আপনার ফোন করে, বলে হুজুর কোরবানি দেব, কেমন করে দেব? একটা কোরবানি দেব তো কয় ভাগে আপনার দেব? কেউ বলে হুজুর, বলে কোরবানি যে আপনার কোরবানিটা দেব, ওই কোরবানিটা হুজুর আপনার যে এরকম আপনার খুদ আছে, হবে কি হবে না? নানান রকমের প্রশ্ন করে থাকে বন্ধু আমার ভাইরা। তবে মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন মুসলমান আমার বাবাজি, আমার ভাইরা, বন্ধুরা, কোরবানি যখন আপনাকে দিতে হবে, কোরবানি কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে আপনার ফরজ নয়, তবে ওই ব্যক্তির উপর কোরবানি ফরজ যে ব্যক্তি হচ্ছেন মালিকের নিসাব, ওই ব্যক্তিকে আপনার কোরবানি দিতে হবে, কেননা কোরবানি দিনার উপর ফরজ রয়েছে। যে ব্যক্তির উপরে হজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওই ব্যক্তিকে আপনার হজ করতে হবে, কেননা এটা আল্লাহ পাক আল্লাহ তাআলার যেন ঘোষণা, বলেন সুবহানাল্লাহ। কোরবানি কেনার সময় আমাদেরকে কিন্তু কোরবানি আপনার যে পশু কিনবো, তার আগে কিন্তু ভালোভাবে কোরবানিকে যাচাই করে নেব, দেখে নেব। ওই পশুকে আপনার দেখে শোনার পরে কোরবানি আপনাকে কিনতে হবে। কারণ হচ্ছে কেনার পরে তখন আপনি মশলা জিজ্ঞেস করবেন, বলো হুজুর গরু আপনার দেখছি যে লেজ কাটা আছে, কান কাটা আছে। কোরবানি কেনার নিয়ম হলো আপনার দেখে নিতে হবে যে সেই কোরবানি আপনার পশু সেটা আপনার ল্যাংড়া আছে না খোড়া আছে, তার লেজ কাটা আছে, ইত্যাদি গুলো আপনাকে দেখে কিনতে হবে। আর যে পশুকে আপনি হালাল করবেন, কোরবানি দেবেন আল্লাহর রাহে, আল্লাহর রাস্তাতে, ও কোরবানি আপনার নিখুঁত হওয়া চাই। বন্ধু আমার বাবাজি আমার ভাইয়েরা, অনেকে আপনারা শুনতে চেয়েছেন যে হুজুর আপনি যে হযরত ইসমাঈলের আপনার কেমন ভাবে আপনার আল্লাহ কোরবানিকে কবুল করলেন, এই সম্পর্কে একটু শোনাবেন। চলো না গিয়ে যায় বাবা আমার বন্ধু, ওগো আমার ভাইরা, ওগো আমার তরুণ যুবক সোনামানিক ভাইরা, বন্ধুরা, এমন তো অবস্থায় হযরত ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট আপনার বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন আপনার এবং তিনার মা হযরত হাজেরাকে যখন আপনার বনবাসে রাখা হয়েছিল, জঙ্গলে রাখা হয়েছিল, এমন তো অবস্থা যেন ছোট্ট বাচ্চা যেন আপনার খোদার জ্বালা, পেটের জ্বালা, আপনার ভোক পিয়াসা লেগেছে। এই ভোক পিয়াসাকে আপনার খোদাকে আপনার নিবারণ করার জন্য, পিয়াসাকে নিবারণ করার জন্য ওই জায়গাতে আপনার সেই সমাধে আপনার পানি ছিল না, ওই সমাধে আপনার যেন খাবার ছিল না, যার জন্য নিজের ছেলে যখন আপনার কাতর হয়ে গেছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম মার কাছে যেন আপনার পানির জন্য আপনার ছটফট ছটফট করতেছে, মায়ের কাছে আপনার দুধের জন্য ছটফট ছটফট করতেছে। এখনো অবস্থায় হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার কোথাও যখন পানি ওই জঙ্গলের মধ্যে সংগ্রহ করতে পারলেন না বাবা, এমন তো অবস্থা জানো যে আপনার হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য ছটফট ছটফট করতেছেন। আপনার হাত মারছে জমিনে, পা যেন আপনার মারছে জমিনে, মারতে 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 বাবা ওই জায়গাটা যেন আপনার হযরত ইসমাঈলের পায়ের দাবনে গুল্লার যখন আপনার চোট পেয়েছে, ওই আপনার জায়গাটা থেকে আল্লাহর কুদরতে পানি যেন আপনার উপর দিকে উঠতে শুরু হয়েছে। শুকনো জায়গা, পানি ছিল না, ওই জায়গাতে পানির জন্য আমার নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা অবস্থায় পানির জন্য কাতর হয়ে
যখন উনি ছটফট ছটফট করতেছিলেন, তা হাতের আছাড় জমিনে মারছেন, পায়ের আছাড় জমিনে মারছেন, মারতে মারতে পায়ের গুল্লাতে একটু জমিনটা বাবা ল্যাটা হয়ে গেছিল, একটু খাল হয়ে গেছে, আর ওই জায়গা থেকে আল্লাহর রহমতের পানি আপনার উপর দিকে উঠতে শুরু হয়েছে। উঠতে উঠতে যত আপনার পানি উপর দিকে উঠে, ততই যেন জায়গাটা আপনার ভাঙতে শুরু হয়েছে। ওনার মা পানির জন্য যখন আপনার খোঁজাখুঁজি করতেছিলেন, এখন অবস্থায় পানি না পেয়ে নিজের সন্তান ইসমাইলের কাছে যখন আপনার হযরতে হাজেরাতুল আপনার কুবরা হযরতে হাজেরা উনি যখন আপনার বাচ্চার কাছে আসছেন, তো দেখছেন যেন আপনার নিজের ছেলের পায়ের তলাতে পানি যেন প্রবাহিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার ভাইরা, শুনে যান বাবা, এমন তো অবস্থায় যেন পানি আপনার যত উপর দিকে উঠে, আর ওই জায়গাটা বাবা ততই যেন আপনার ভাঙতে শুরু হয়েছে। এমনকি আপনার কিছুক্ষণের মধ্যে ভাঙতে ভাঙতে বেশ অনেকটা বড় হয়ে গেছে বাবা। নিজের মা হযরত হাজেরা উনি যেন আপনার চিন্তা করতেছেন, আয় আল্লাহ গো, এখন তো দেখছি এমন ভাবে জায়গাটা ভাঙতে শুরু হয়েছে যে মনে হচ্ছে ভাঙতে ভাঙতে গোটা পৃথিবী খানা মনে হয় ভেঙে যাবে গো আল্লাহ। অতএব আল্লাহ গো, এই আমি বাঁধ কেমন করে আপনার রুখব, এই পানি কেমন করে আপনার বন্ধ করব আল্লাহ গো, আমি এই যে আপনার এই যে ভাঙন ভাঙতেছে, এ আমি কেমন করে আপনার বন্ধ করব। যত পানি উঠে ততই যেন জায়গাটা ভাঙতে ভাঙতে চওড়া হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় নিজের বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে চিন্তা করতেছেন। এখন অবস্থায় যখন আপনার দেখলেন যে না আর থামা গেল না, তখন উনি আপনার করলেন কি, ছোট ছোট কয়েকটি পাথরের টুকরো এনে চতুর্দিকে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহর উপরে বিশ্বাস করে ভরসা রেখে চারদিকে চারটি পাথর রাখলেন। আর ওই পাথর চারটিকে রাখার পরে বলতেছেন, বলে জমজম। সঙ্গে সঙ্গে জমজমের পানি আপনার যেন থেমে গেল, ভাঙন ভাঙা যেন বন্ধ হয়ে গেল। জায়গাটা যেভাবে ভাঙছিল ওই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেল। হযরত হাজেরা বলতেছেন, জমজম এর মানে হলো থাম থাম, থেমে যা। কারণ হলো আর ভাঙিস না, যদি ভাঙতে ভাঙতে এইভাবে ভাঙতেই থাকিস সারা পৃথিবীটা আপনার সমুদ্র হয়ে যাবে, দরিয়া হয়ে যাবে, সারা পৃথিবীর মধ্যে জমিন আর জমিন থাকবে না, সব পানিতে আপনার ভরপুর হয়ে যাবে। অর্থাৎ জমজম যখন বলতেছেন ওই জায়গাটার নাম এখনো পর্যন্ত জমজম রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর ওই জায়গার পানি আপনার যত আপনার সমস্ত দিকের হাজিগণেরা হজ করতে যান, আর প্রত্যেকটা হাজি আপনার কেউ আপনার বড় বড় জারে করে বড় বড় বোতলে করে এত পানি যে আপনার উঠিয়ে নিয়ে আসছেন, তবে আল্লাহর কুদরতের পানি ওই আপনার জমজমের পানি আপনার কোনোদিন আপনার শুকায় না এবং কমাতে পারে না। জোরসে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, খালারা, শুনে যান, মারাদের বেলা এমন তো অবস্থায় জমজমের পানি আপনার জানো ওই জায়গা থেকে নিজের ছেলেকে পান করানো হলো, নিজে উনি আপনার পান করলেন বাবা। এমন তো অবস্থায় ওই জায়গাতে আপনার থাকতে শুরু করলেন। এবার কিন্তু দেখতে দেখতে হঠাৎ যেন আমার নবী ইব্রাহিমকে যেন আপনার আল্লাহ ডাক দিচ্ছেন, বলো ওগো আমার নবী ইব্রাহিম, ওগো আমার নবী ইব্রাহিম গো, তুমি যেন আপনার কুরবানি দাও, তুমি কুরবানি দাও। আল্লাহ আমার ডাক দিয়ে বলছেন, স্বপ্নের মাধ্যমে বলতেছেন, বলো ওগো নবী ইব্রাহিম, তুমি কুরবানি দাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
উনি করলেন কি আপনার বাড়িতে 100 উটকে আপনার কুরবানি দিয়ে দিলেন আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়। বাড়িতে উট ছিল, সে উটকে আপনার 100 উটকে কুরবানি দিলেন। ফের আবার দ্বিতীয় দিনের দিন আবার স্বপ্ন যুগে আল্লাহ আমার ডাক দিয়ে বলছেন, বলে ওগো আমার বন্ধু, ওগো আমার ইব্রাহিম গো, ওগো আমার নবী ইব্রাহিম, তুমি কুরবানি দাও আমার রাস্তাতে, আমার রাখে তুমি কুরবানি করো। এমন তো অবস্থায় বাবাজি আমার বন্ধুরা আবার জানো দ্বিতীয় দিনের দিন আবার জানো আর 100 উটকে কুরবানি দিলেন বাবা। আপনার জানো 2 দিনে 200 উটকে বাবা আপনার কুরবানি করলেন। 2 দিনে আপনার 100 করে 200 উটকে উনি কুরবানি করলেন। তৃতীয় দিনের দিন তারপরও কিন্তু আপনার স্বপ্ন যুগে খবরের মাধ্যমে বলতেছেন, আল্লাহ আমার ডাক দিয়ে বলছেন, ওগো নবী ইব্রাহিম তুমি কুরবানি দাও। আমার নবী ইব্রাহিম বলতেছেন আল্লাহকে, আই রব্বে কায়নাত, ওগো মাবুদ, ওগো আমার মাবুদ, ওগো আল্লাহ, আমি আমার বাড়িতে তুমি 2 দিন স্বপ্নের মাধ্যমে দেখিয়েছো আল্লাহ গো, আমি 200 উটকে 100 করে 2 দিনে 200 উটকে কুরবানি করে দিলাম। আল্লাহ গো তোমার পথে তোমার রাস্তাতে আমি কুরবানি দিলাম। আল্লাহ গো, আল্লাহ তুমি একবার আমাকে বলো যে আমি কোন জিনিসকে তো আপনার রাহে কুরবানি দেব, তাহলে আপনি আপনার খুশি হবেন। আল্লাহ গো তাতে তুমি আপনার রাজি হবে গো আল্লাহ। ও মাবুদ বলে দাও, বলে দাও কোন জিনিস কুরবানি হলে করলে আল্লাহ গো তুমি, আল্লাহ তুমি আপনার খুশি হবে। মহান আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে বন্ধু গো, ওগো আমার খলিল, ওগো আমার জানো নবী ইব্রাহিম, তুমি ওই জিনিসটাকে কুরবানি দাও যে জিনিসটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, জানের থেকে যেটাকে তুমি বেশি ভালোবাসো, তোমার মাল ধনের থেকে যাকে তুমি বেশি ভালোবাসো, তোমার নিজের প্রাণের থেকে যাকে বেশি ভালোবাসো, ওই জিনিসটাকে তুমি কুরবানি দাও। আল্লাহ নবী ইব্রাহিম আপনার বললেন কি বাবা, উনি আপনার চিন্তা করে দেখলেন যে আমার কাছে সব থেকে এখন যদি আপনার সব থেকে যদি আপনার জানের জিনিস হয়, সব থেকে যদি প্রাণের জিনিস হয়, সব থেকে যদি মোহাব্বতের জিনিস হয়, তাহলে কিন্তু আমার কাছে আমার সন্তান ছাড়া আমার কোনো জিনিস দেখছি না। তবে আল্লাহ গো আপনার রাস্তাতে আমার ছেলে ইসমাইলকে আমি কুরবানি দেব। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য আপনার অন্তর লাগবে বাপ। নবীকে খুশি করার জন্য মোহাব্বত করতে হবে। নবীকে খুশি করার জন্য আপনার যেন নিজের সন্তান সন্ততির থেকে বেশি ভালোবাসতে হবে। নবীকে আপনার খুশি করার জন্য আপনার বাড়ি ঘর থেকে আপনার বেশি সন্তান আপনার যেন মোহাব্বত করতে হবে বাবা। নবীকে খুশি করতে গেলে আপনার সমস্ত মাল ধনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে, তবে হবে না আপনি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। নচেত আপনি যতই করেন, আপনার নামাজ পড়তে পড়তে যদি আপনার কপালে হাঁটুতে পায়ে যদি ঘটা করে ফেলে, আর নবী মুস্তাফার উপরে যদি কিঞ্চিত পরিমাণ সুই পরিমাণ যদি আপনি একটি কোনো কুকথা বলে দেন, খারাপ বাক্য বলে দেন, আমি চ্যালেঞ্জ করে বলি আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ হবে না। কয়েকদিন থেকে ফেসবুকের মধ্যে একটা আপনার কথা শুনতে পাচ্ছি যে আপনার কথাটা এই রকম বলা হয়েছে আমাদের কোরআনকে নিয়ে, কোরআন শরীফকে বলা হয়েছে, এরকম আপনার মন্তব্য করা হয়েছে যে আপনি যেই পার্টি করুন না কেন, আপনি সিপিএম করুন, কংগ্রেস করুন, আরএস করুন, বিজেপি করুন, তৃণমূল করুন, যেই পার্টি করুন না কেন, কাউরি ধর্ম নিয়ে আপনি পার্টির মধ্যে আপনার লাগাবেন না। কারণ হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনার দেশের মন্ত্রী, উনি আপনার এরকম আমাদের কোরআনকে নিয়ে বলেছেন
যে আপনার বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রকল্প শেষ হবে না। এটা কিন্তু একেবারে মস্ত বড় ভুল কথা। কারণ আপনারা জানেন না, আপনি যতই যাই বলুন না কেন, আপনি যেই হন না কেন, যে আমাদের কোরআন আল্লাহর বাণী, এই কোরআন একদিকে যদি আপনার পাহাড়কে আপনার চাপিয়ে দেওয়া হয়, অপর দিকে যদি আপনার কোরআনকে চাপিয়ে দেওয়া হয়, তো কোরআনকে আপনি কখনো আপনার কমাতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন হচ্ছে মহাবাণী। কোরআন কোরআন হলো আল্লাহর কোরআন, আল্লাহর বাণী। এই কোরআনকে নিয়ে আপনার মতলব করবেন না, কোরআনকে নিয়ে আপনার যেন আপনার অন্য কোনো বিকল্প কথা ভাববেন না। কারণ সমস্ত জিনিস হচ্ছে আপনার সারা বিশ্বের জিনিস আছে কোরআনে। বলেন সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ আপনার যদি দেখেন তবুও নেকি, যে কোরআন শরীফ আপনি যদি পড়েন তবুও নেকি, যে কোরআন শরীফ আপনি যদি কাউকে দান করেন পড়ার জন্য তবুও নেকি, যে কোরআন শরীফ যদি আপনি আপনার মুহাব্বতের সহিত পড়তে জানেন না, পাতাগুলোকে যদি লাড়াচাড়া করেন তবুও কিন্তু আপনার নেকি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই কোরআনকে নিয়ে আপনার কিছু আপনার দেখা যায় মানুষ আপনার অনেক রকমের আপনার কুমতলব করে, পরিকল্পনা করে, কিন্তু এগুলো কিন্তু আপনার পুরোপুরি ভুল। কারণ কোরআনের মধ্যে কোনো রকমের আপনার ভুল তো দূরে থাক, ভুলের কোনো আপনার অবকাশ নেই। ওই কোরআনকে যদি কেউ আপনার বলে দেয় যে কোরআনের মধ্যে মিথ্যা কথা আছে, কোরআন ভুল আছে, আমাদের মুসলমানের মধ্যে কেউ যদি বলে, তো সে সঙ্গে সঙ্গে বাবা কি হবে, বেঈমান হয়ে মারা যাবে, কাফের হয়ে যাবে। তো বিরাদার ইসলাম সাবধান, কোরআন একটা এমনই আপনার জিনিস, যে কোরআন হচ্ছে আমাদের অন্তর, যে কোরআন হচ্ছে আমাদের জান, যে কোরআন হচ্ছে আমাদের প্রাণ। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান পাক নামে মুহাম্মাদ, হরদম জবান সফি। আরে ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে। আরে ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে গো, আগুন হবে ফুল খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। জোরসে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। বাপ বেটা বলে বলো, জোরসে বলুন সুবহানাল্লাহ। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না গো ভুল। আরে নবী আমার পাকান্ডারে, শক্ত হালে ছাড়বেন তোরে গো। আরে নবী আমার পাকান্ডারে, শক্ত হালে
গো, তাই তো বসে আরাম করে পাইব নদীর কুল। আল্লাহ নূরে তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। মোহাম্মদ সবাই বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। তার কালেমা পড়তে গো মোরা গর্ব না গো ভুল। আর জান্নাতের হুর পরে সেদিন নেবে আমায় বরণ করে জান্নাতের হুর পরে সেদিন নেবে আমার বরণ করে গলায় পরাবে ফুল। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মাদুর রাসূল। তার কালেমা পড়তে গো মোরা গর্ব না গো ভুল। সকলে বলুন সুবহানাল্লাহ। তার কালেমা পড়তে গো মোরা গর্ব না গো ভুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার বাবারা, ওগো আমার মা খালারা, শুনে জানো মা গো, একটু রাতের বেলা তাই বলতেছিলাম কি যে আপনার জানো নবী ইব্রাহিমকে আল্লাহ আমার ডাক দিয়ে বলতেছেন, বলো ওগো নবী ইব্রাহিম গো, আমি আল্লাহ তোমাকে হুকুম দিচ্ছি তুমি কুরবানি দাও। আল্লাহ সন্তুষ্টি করার জন্য, আল্লাহ নৈকট্য লাভ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলেকে কুরবানি দেওয়ার জন্য উনি রাজি হয়ে গেলেন। এমন তো অবস্থা বাবা, ওগো আমার সুন্নি মুসলমান তরুণ যুবক যুবতী ভাইয়েরা গো, নবী ইব্রাহিম করলেন কি বাবা ছেলেকে জবাই করার জন্য নিয়াত করলেন। বাড়ি থেকে বাবা এখন আপনার জন্য জবাই করার জন্য চাকু নিলেন, আর একটা পা হাতকে বাঁধার জন্য যেন আপনার দড়ি নিলেন, আর একটা রুমাল আপনার সঙ্গে নিলেন। নেওয়ার পরে হযরত ইব্রাহিম নবী যেন আপনার চললেন যে জঙ্গলে আপনার নিজের বিবি হযরত ইসমাইলকে এবং মা হাজেরাকে রেখে এসেছেন। হযরত হাজেরার কাছে আপনার গিয়ে পৌঁছালেন। এমন তো অবস্থায় ডাক দিয়ে বলতেছেন, বলে বিবি গো, আমি তোমার কাছে এসেছি বিবি, আমার ছেলে ইসমাইলকে তুমি আমার সাথে পাঠাও, আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি একটু আমার ছেলেকে আমি নিয়ে যাব। নিজের বিবি হযরত হাজেরা বলতেছেন, স্বামী আপনার সন্তান আপনি নিয়ে যাবেন, তাতে আমি এতে কি বলবো, যান নিয়ে যান। বলে ছেলেকে একটু গোসল পানি করে দাও, ছেলেকে নতুন পোশাক পরিয়ে দাও, আমার ইসমাইলকে যেন আপনার সুন্দর ভাবে আপনার আদর খুশবু লাগিয়ে দাও, লাগিয়ে দেওয়ার পরে আমার সঙ্গে পাঠিয়ে দাও। এমন তো অবস্থায় বাবা হযরত ইসমাইলকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছেন মাকে। মা বলছেন, বলে বেটা যাও বাবা তোমার আব্বার সঙ্গে চলে যাও বাবা, নবী ইসমাইলকে যেন আপনার পাঠিয়ে হলো বাবা।
ইসমাইল নবীকে পাঠিয়ে দেওয়া যখন হলো বাবা, রাস্তা দিয়ে চলতে 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 অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পরে রাস্তাতে আপনার জানো শয়তান জানো আপনার আগা ঘিরে যে আপনার ধোঁকা দিতেছে। বলে ইসমাইল গো, ও গো নবী ইসমাইল, জানো জানো তুমি কোথায় আজকে যাইতেছ? আজকে তোমার বাবা তোমাকে কোথায় যে নিয়ে যাচ্ছে তুমি কি জানো? দেখো আজকে তোমাকে তোমার আব্বা আজকে কুরবানি দেবে, তোমাকে আজকে আপনার জবাই করবে, যার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে। ইসমাইল বলতেছেন যে মারদুদ শয়তান, আজকে আমার বাবা যদি আমাকে আপনার কুরবানি করতে নিয়ে যায়, আল্লাহর রাহে আল্লাহর রাস্তাতে যদি আমাকে জবাই করতে নিয়ে যায়, এটা তো আমার বড় সৌভাগ্যের ব্যাপার। জোরসে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার জন্য এটা হচ্ছে আপনার সৌভাগ্য। এই শয়তান যখন আপনার নবী ইসমাইলকে আপনার ধোঁকা দিতে পারলো না, তখন কে ছুটলো আপনার ইসমাইলের মা হযরত হাজেরার কাছে। হাজেরাকে গিয়ে আপনার ধোঁকা দিচ্ছে, বলে হাজেরা তুমি কি জানো যে তোমার সন্তান ওই কলেজের টুকরা ফুটফুটে লালটাকে তুমি কোথায় পাঠিয়েছো? হাজেরা বলছে কোথায়? বলে আজকে তোমার কলেজের টুকরাকে তোমার স্বামী আজকে আপনার কুরবানি দিতে নিয়ে গেছে। নবীর স্ত্রী হযরত হাজেরা বলতেছেন, বলে মারদুদ শয়তান, আজকে যদি আমার সন্তানকে যদি আপনার আল্লাহর রাহে আল্লাহর রাস্তাতে কুরবানি করে নাই, আমি আপনার কাল কিয়ামতের মাঠে গর্ব করে বলতে পারবো, এবং আমার জন্য এটা হচ্ছে আমার জন্য সৌভাগ্য। বলেন সুবহানাল্লাহ। চল তুই আমার রাস্তা ছেড়ে দে, আমার পথ ভ্রষ্ট করিস না। এবার কিন্তু বাবা শয়তান যখন কিছুতেই নষ্ট করতে পারলো না, ধোঁকা দিতে পারলো না, আস্তে 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 আপনার যেতে যেতে আপনার গিয়ে যেন একটা শহর পৌঁছেছেন। যে জায়গাটা পৌঁছেছেন ওই জায়গাটার নাম হলো বাবা মিনা শহর। মিনা মাঠে গিয়া আমার নবী হযরত ইসমাইল ছোট্ট বাচ্চা বলতেছেন, বলে আব্বু গো, ওগো আব্বা, আপনি যার জন্য আপনার এতটা রাস্তা আপনি হয়রান পেরেশান হয়ে হেঁটে আসছেন, আব্বা গো আপনি ক্লান্ত হয়ে গেছেন আব্বা, তবে শুভ কাজে আপনার দেরি করতে হয় না, শুভ কাজে আপনার দেরি করতে নেই বাবা। ওগো আমার আব্বু যে, আপনি যে জন্য এসেছেন আর কোথাও যেতে হবে না বাবা, আপনি আমাকে এই জায়গাতে আপনি কুরবানি দিয়ে দেন। ইব্রাহিম নবী বুঝে নিলেন যে ব্যাপার আমার ছেলে বুঝতে পেরেছে। মিনা শহরে মিনা মাঠে আপনার বাবা কুরবানি দেওয়ার জন্য নিজের ছেলেকে বললেন, বলে বাবা ঠিকই বুঝেছে, তোমাকে কুরবানি দেব। এমন তো অবস্থায় বাবা কুরবানির জন্য প্রস্তাব আপনার নিয়ে নিয়েছেন, তৈরি হয়ে গেছেন গো বাবা। ছোট্ট বাচ্চা আপনার নবী ইসমাইলের যেন আপনার জানো হাতে আপনার দড়ি বাঁধা হলো, পায়ে দড়ি বাঁধা হলো। এবার কিন্তু হযরত ইসমাইলের গলাতে যখনই বাবা ছোরাটাকে লাগিয়ে দেওয়া হয়েছে, আপনার তখন কিন্তু নবী ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করতেছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। বিসমিল্লাহ আল্লাহু আকবার যেমনই আপনার বলছেন, তো দেখছেন যেন ওই ছোরাতে বাবা ইসমাইলের যেন গলা কাটছে না। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবী বলছেন, আব্বা কি ব্যাপার, আপনি কি ছোরা চালাচ্ছেন না? আপনি দেরি করছেন কেন? এত বিলম্ব করছেন কেন? বাবা আপনি যে জন্য এসেছেন আব্বা গো, আপনি আমাকে কুরবানিটা করে দেন। ইসমাইলকে যখন আপনার আবার কিন্তু দ্বিতীয়বার করলেন কি, গলার উপর হলকমের ছোরাটাকে নিয়ে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার যেমন বলছেন, তো দেখছেন ছোরা আপনার ইসমাইলের গলাকে কাটতে পারছে না। ইসমাইল বলতেছেন, আব্বা আব্বা গো, আমি মনে হয় বুঝতে পারছি যে আপনি মনে হয় ছেলের উপর আপনি একটু মায়া করছেন আব্বা, আপনি দয়া করছেন আব্বা, যার জন্য আপনি কাটতে পারছেন না, জব করতে পারছেন না। আব্বুজি আপনার চোখটাতে আপনি আপনার রুমাল বেঁধে নিন, আপনি চোখটাতে আপনার কাপড় বেঁধে নিন, আর দেওয়ার পরে আব্বা আপনার
চেহারা আমি দেখবো না, আর আমার চেহারা আব্বা আপনি দেখবেন না, আপনার একটু মায়াটা কমে যাবে, তবে আপনি হয়তো পারবেন। আপনি এই কাজ করুন। চোখে আপনার করলেন কি নবী ইব্রাহিম, উনি আপনার করলেন কি চোখে আপনার পটি বেঁধে নিলেন, রুমাল বেঁধে নিলেন, চোখটাকে ঢেলে নিলেন, ঢাকার পরে করলেন কি আপনার নিজের ছেলে আপনার ইসমাইলের গলাতে এই দেখেন বাবা যেমন বাবা ছোরাখানা লাগিয়ে দিয়েছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছোরাটাকে আপনার চালাচ্ছেন। তো দেখতে পাওয়া গেল যে ওই ছোরাতে যেন আমার নবী ইসমাইলের যেন বাবা গলা কাটতেছে না। নবী ইব্রাহিম আপনার হয়রান পেরেছেন হওয়ার পরে ওই ছোরাটাকে আপনার বললেন কি বাবা ছোরাতে ধার নাই বলে, ছোরাতে আপনার তেজ নাই বলে ওই ছোরাটাকে ছুঁড়ে পাক দিয়ে যেমন আপনার ফেলে দিলেন। ওই ছোরাটা গিয়ে বাবা একটা পাহাড়ের আপনার পাথরের টুকরাতে গিয়ে লাগলো। ওই পাথরটা বাবা ছোরার আঘাতে আপনার কেটে যেন দুই খণ্ডিত হয়ে গেল। আপনার পাথর কেটে যায় ছোরাতে, কিন্তু আমার নবী ইসমাইলের যেন আপনার গলা কাটছে না। জোর করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী ইসমাইলের যেন আপনার গলা কাটছে না। এমন তো অবস্থায় আবার যেন আপনার ওই ছোরাটাকে দেখা গেল যে ছোরাতে আপনার যে ধার রয়েছে, অস্ত্রতে আপনার তেজালু আছে, তবে মনে হচ্ছে ওই ছোরাটাকে আপনার কুড়িয়ে নিয়ে আসা হলো। আবার কিন্তু আপনার নিজের ছেলে বলতেছে আব্বু গো, ওগো আমার আব্বুজি আর দেরি করিয়েন না, ওই ছোরা আপনার ধার রয়েছে, ছোরাতে আপনার বহুত তেজ আছে গো আব্বা, আপনি দেরি না করে ওই ছোরা দিয়ে আর একবার আপনি চেষ্টা করুন গো আব্বা। এমন তো অবস্থায় ওগো মুসলমান, ওগো আমার যুবক ভাইরা গো, নিজের ছেলেকে যখন আপনার এইভাবে আবার যেন আপনার বললেন কি বাবা একটা পাথরের উপরে আপনার গলাটাকে দেওয়ার পরে টান করে গলাটাকে ধরে যেমনই আপনার যেন ছোরাটা হলকমে দেওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে আপনার যেমনই বাবা ছোরাটা চালিয়ে দেওয়া হয়েছে। আর ছোরা চালার আগে আমার মহান আল্লাহ মহান স্রষ্টা আমার মাবুদ যেন আল্লাহ পাক নিজের ফেরেশতাকে বলতেছেন, বলে ফেরেশতা গো জান্নাত থেকে একটা আপনার দুম্বা নিয়ে যাও, আর যাওয়ার পরে আমার যেন ওই ইব্রাহিমের ছোরার তলাতে আপনার কোরবানি করে দাও। আমি তার মনকে পরীক্ষা করে নিয়েছি, আর তার আমি যেন আপনার কোরবানি কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? কুরবানি আল্লাহ পাক বলছেন আমি কবুল করে নিয়েছি। এ বাবা আমার ভাইরা, ওগো আমার বাবারা, এমন তো অবস্থায় বাবা ওগো আমার সোনা মানে গেরা গো, এমন তো অবস্থায় জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা ও আপনার জান্নাত থেকে একটা জানো দুম্বাকে ছোরার তলাতে কুরবানি করে দিয়েছেন। আর নবী ইসমাইলকে উঠিয়ে নিয়ে নবী ইব্রাহিমের পিছনে রেখে দিয়েছে। আপনার দেখছেন রুমাল খানা খুলে দেখছেন জানো কুরবানি তো সত্যি সত্যি হয়ে গেছে, কিন্তু আমার ছেলে কুরবানি হয়নি। দেখছি একটা আপনার দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ডাক দিয়ে বলেন ওগো আমার খলিল, ওগো আমার বন্ধু গো, ওগো আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার নাম দিয়েছি নবী ইব্রাহিম, কিন্তু নবী গো তোমার নামের টাইটেল এর জন্য আমি দিয়ে দিলাম যে তোমার নাম আজকে থেকে হলো আপনার ইব্রাহিম খলিলুল্লাহ, আর তোমার বেটা ইসমাইলের নাম দিলাম হযরত ইসমাইল জাবিহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলার রাহে আপনারাও যে কুরবানি দেবেন গো, আমরা যে কুরবানি আপনার করে আল্লাহ আমার বলেন যে ওই কুরবানি যে ব্যক্তি আপনার আমার রাস্তাতে দিল, ওই কুরবানির রক্ত জমিনের বুকে পড়তে না পড়তে আমি আল্লাহ পাক যেন ওই ব্যক্তির কুরবানিকে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা শুধু তাই নয় গো, আপনি আল্লাহর রাস্তাতে যে পশুটাকে আপনি কুরবানি দেবেন, যে ছাগল বকরি আপনার দুম্বা ভেড়াকে কুরবানি করবেন, ওই কুরবানি বাবা আপনার যে আপনার কুরবানির গায়ে কুরবানির যতগুলো আপনার
লোম থাকবে শরীরে, প্রত্যেকটা লোমে লোমে আল্লাহ পাক আল্লাহ তাআলা 10টি করে নেকি দেবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা গো, ওগো আমার বাবারা, আগামীতে চলে আসে রমজান, আপনার আগামীতে চলে আসে আপনার জিলহজ মাস। আর এই জিলহজ মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার উপরে কুরবানিকে ফরজ করেছেন, কুরবানিকে কারোর উপরে ওয়াজিব করেছেন। বন্ধু আপনার টাকা থাকতে পয়সা থাকতে আপনার কুরবানি অবশ্যই দিতে হবে, কারণ যার উপরে কুরবানি আপনার ফরজ আছে, কুরবানি অবশ্যই আপনাকে করতে হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাও ओ दे दे पाल तोल दे, ओ दे दे पाल तोल दे, ओ माझे हला करिस ना, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। জোর করে বলুন সুবহানাল্লাহ। ओ दे दे पाल तोल दे, ओ दे दे पाल तोल दे, ओ माझे तेरी करिस ना, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। জোরসে মহাকাই নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। মহাকাই নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা। আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা, ওই আমি যাব মদিনা, ওই আমি দেখব মদিনা। जोर से बोलो सुबहानल्लाह। ओ दे दे पाल तोल दे, ओ दे दे पाल तोल दे, ओ माझे हाला करिस ना, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। ও জনাবের রোশনীতে দুনিয়া আছে ভরে, ও নবীর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও জনাবের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ও নবীর বাতি জ্বলে মুমিনের অন্তরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা। আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা।